নমস্কার, লিনিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি হলো নলেন গুড়ের পাটিসাপটা পিঠে। দেখুন কত সহজেই এই পিঠে বানিয়ে নেওয়া যায়। আমি একটা বড় বাটিতে ছোট বাটির এক বাটি বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার নিলাম এই বাটির অর্ধেক ময়দা। এবার যতটা ময়দা নিয়েছিলাম তার হাফ নিয়ে নিলাম সুজি। আর নিয়ে নিলাম 1 চামচ চিনি, বড় চামচের 1 চামচ। আর একটুখানি নুন। এবার এগুলোকে চামচ দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নেব। এগুলো ভালোভাবে মেশানোর পর দিয়ে দেব 4 চামচ লিকুইড নলেন গুড়। এবার দিয়ে দিচ্ছি গরুর দুধ। এটা গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি। যতক্ষণ না ব্যাটারটা ঠিকমতো রেডি হচ্ছে ততক্ষণ আমি কম কম করে দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। ব্যাটারটাকে রেডি করে নিয়েছি এরকম। এবার এটাকে 2 থেকে 2.5 ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। 2.5 ঘন্টা পর দেখে নিচ্ছি ব্যাটারটা কীরকম হয়েছে। এটা একটু ঘন হয়েছে, কেননা সুজি দেওয়া ছিল, সুজিটা ফুলে উঠেছে। এই জন্য আমি এর মধ্যে একটু জল মিশিয়ে নেব যতক্ষণ না ব্যাটারটা ঠিক মতো রেডি হচ্ছে। আপনারা চাইলে হাফ দুধ হাফ জল এইভাবে মিশিয়ে বানাতে পারেন। ব্যাটারটা এরকম হবে, খুব পাতলা হবে না, খুব ঘনও হবে না। এবার আমি একটা তাওয়া গরম করে নিয়েছি খুব ভালোভাবে, আর একটু ঘি দিয়ে পুরোটাতে লাগিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো করে আমি পিঠেগুলো বানাচ্ছি। তাওয়াটাকে একটা সাইডে হেলিয়ে দিলে ব্যাটারটা এইভাবে চারদিকে ছড়িয়ে যাবে। ঘিয়ের বদলে এটা সাদা তেলেও বানানো যেতে পারে। কিছুক্ষণ পরেই ওপরের দিকটা শুকিয়ে আসবে। এরপর এর ওপরে আমি একটু খোয়া দিয়ে দিলাম। খোয়ার ভিডিও আমার আলাদা করে বানানো আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এবার একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে আমি এটাকে ফোল্ড করে নেব। আর প্রত্যেকটা পিঠে বানানোর সময় প্রত্যেকবার ব্যাটারটাকে কিন্তু চামচ দিয়ে নেড়ে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে যাবে, একটা পিঠেও কিন্তু ভাঙবে না। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।